করলার এই রেসিপিটা রান্না করলে বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মশলা দেয়া করলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যে আমি এখানে 5খানা করলা নিয়েছি। করলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে করলার ওপরের স্কিনটাকে এইভাবে আমি হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, এতে তেতোটা কিছুটা কম লাগে। আর এইভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ছাড়ানো অংশটাকে আমি বাটিতে তুলে রাখছি, এটা আমরা রান্নায় ব্যবহার করব। এটা ছাড়িয়ে নিলাম কারণ এতে তেতোটা বেশি লাগে। আর নুন দিয়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি, পরে ধুয়ে ওটাকে আমি ব্যবহার করব। আর করলাগুলোকে এইভাবে আমি ছুরির সাহায্যে মাঝখানটা হালকা করে এই যে চিড়ে নিয়েছি, দেখুন এইভাবে। আর চামচের সাহায্যে চামচের মাথার অংশটা দিয়ে এইভাবে বার করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবেই করলার ভেতরের অংশটা বার করে নেবেন। চামচের সামনে দিয়ে বা পেছনের অংশটা দিয়ে হলেও বার করে নিতে পারবেন। এইভাবে ফাঁকা করে দেখে নিন, সবটা বার হয়ে গেছে। ওতে মশলা দেওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি। আর এই যে ভেতরের অংশগুলো, এগুলোকেও আমি এই রান্নায় ব্যবহার করব। দুটোকেই আমি রেডি করে নিলাম। এরপর আমরা করলাগুলোকে এইভাবে দেখুন সবগুলোই বেশ ফাঁকা করে নিয়েছি। কিছুটা নুন নেব, নুনগুলো আঙুলের সাহায্যে ভেতরটাও এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে যদি মাখিয়ে রাখা যায় তাহলে তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। নুন মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 10। আর এদিকে রেডি করে নিচ্ছি মশলা। মৌরি দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মেথি এখানে হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর এখানে দিলাম জিরে, গোটা জিরে, গোটা ধনে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে রসুন, কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে এইভাবে রাফলি একটা মশলা করে নেব। খুব বেশি মিহি করব না। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি করলার উপরের অংশটা এইভাবে রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে, সেটাকে আমি ধুয়ে এতে দিয়ে দিচ্ছি। আর ভেতরের অংশটাও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটা পেস্ট করে নিয়ে খুব বেশি মিহি করব না। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন, আর এখানে দিলাম চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, আর আমি দিয়ে দিলাম এখানে আচারের তেল মশলা, আর 2 চামচ কাঁচা সর্ষের তেল এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে এইভাবে মাখিয়ে নেব। আর এইখানে আমার উচ্ছেটা 10 মিনিট হয়ে গেছে। এগুলোকে আমি ধুয়ে নিলাম খুব ভালো করে। ধোয়ার পর জলটা শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এসছে। এবার আমি সব এক এক করে দিয়ে নিচ্ছি এখানে উচ্ছেগুলো শুধু এমনি ভাজবো, এতে কোনো নুন হলুদ আমি কিছুই ব্যবহার করব না। এইভাবে ভেজে আমি রেডি করে নিচ্ছি। হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে। এইভাবে ব্রাউন হয়ে এলে দেখুন অনেকটাই এরকম কালচে কালচে হয়ে এলে আমি এবার তুলে নেব। এগুলো আমার রেডি হয়ে গেছে ভাজা। আর এখানে আমি তেলটাকে একদম কমিয়ে নিচ্ছি। আমার এখানে 1 চামচ মতন তেল লাগবে। সব তেলটা তুলে নিলাম। আর করে রাখা সেই পেস্টটা, মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। করলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, আমি এখানে মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে দেখুন অনেকটাই শুকিয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। নিয়ে এরপর এক এক করে আমি পুরগুলো করলার মধ্যে চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আপনারাও এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তেতো ভাবটা লাগবে না, খেতেও বেশ ভালো লাগবে। আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।